হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো আবারও কিন্তু আমার চ্যানেলে আপনাদের আর একবার সবাইকে ওয়েলকাম। তো আজকে আবারও এই যে চটের বস্তা নিয়ে বসে গেছি, নতুন একটা ছাড় পোকার ডিজাইন দেখাবো আপনাদের। আশা করব এই ছাড় পোকার ডিজাইনটা আপনাদের ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো পাশে থাকুন আর সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, ছাড় পোকাটা বানানোর জন্য আমাকে কিন্তু প্রথমে 4টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 4টে ক্রস চিহ্ন কিন্তু হয়ে গেল। 4টে যে ক্রস চিহ্ন করলাম তার উপরে আমাকে এখন 6টা ক্রস চিহ্ন করতে হবে। তো এই 6টা ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি এখন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 6টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 6টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে কিন্তু 10টা ক্রস চিহ্ন করতে হবে, আর এই 10টা ক্রস চিহ্ন 5 লাইন করতে হবে। 1 2 3 4। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন হয়ে গেল, আর এই 10টা ক্রস চিহ্ন আমাকে এখন আরও 4টা লাইন করতে হবে। মোট 5 লাইন হবে এটা নিয়ে। তো এই 4টা লাইন আমি কিন্তু এখন করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 10টা ক্রস চিহ্ন 1 2 3 4 5 5 লাইন হয়ে গেছে। তার উপরে আমি এখন 8টা ক্রস চিহ্ন করব, আর 8টা ক্রস চিহ্ন কিন্তু আমাকে 2 লাইন করতে হবে। তো এই 2 লাইন 8টা ক্রস চিহ্ন আমি আবারও করে নিচ্ছি এখন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 8টা ক্রস চিহ্ন 2 লাইন হয়ে গেছে। 8টার উপরে আমাকে আবার 6টা ক্রস চিহ্ন করতে হবে, সেটা কিন্তু আমাকে 3 লাইন করতে হবে। তো 3 লাইন আমি এই 6টা ক্রস চিহ্ন করে নিচ্ছি এখন আবার। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 1 2 3 4 4টা ক্রস চিহ্ন 1 2 3 3 লাইন হয়ে গেছে। এবার এই 4টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে দুটো দুটো লাইন 1 2 দুটো ক্রস চিহ্ন করতে হবে, মোট 10টা। 1 2 যে হয়ে গেল দুটো ক্রস চিহ্ন করা। এবার কিন্তু আমাকে 10 লাইন করতে হবে, দুটো করে ক্রস চিহ্ন। 1 2 2 লাইন হয়ে গেল, আরও 8টা লাইন দুটো করে ক্রস চিহ্ন আমি করে নিচ্ছি আবারও। এই দেখুন বন্ধুরা, ছাড় পোকার মাঝখানের অংশটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ছাড় পোকার শ্যুটটা বানাবো, তার জন্য আমাকে প্রথমে এই দেখুন বন্ধুরা, ছাড় পোকার মাঝখানের অংশটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ছাড় পোকার শ্যুটটা বানাবো, তার জন্য আমাকে প্রথমে এই দেখুন বন্ধুরা, 1 2 দুটো করে ক্রস চিহ্ন কিন্তু আমার 1 2 3 3 লাইন হয়ে গেছে। সবার শেষে ক্রস চিহ্নটার পাশ থেকে আমাকে মোট 5টা ক্রস চিহ্ন করতে হবে। 2 3 4। এই যে আমার কিন্তু 5টা ক্রস চিহ্ন হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, ছাড় পোকার বডিটা মোটামুটি হয়ে গেছে। এখন ছাড় পোকার আমি ডানা দুটো করবো। তো এই যে এখানে 1 2 3 4 5 5টা যে ক্রস চিহ্ন আছে তার নিচ থেকে সোজা আমাকে 3টে ক্রস চিহ্ন করতে হবে। 1 2। এই যে হয়ে গেল কিন্তু আমার 3টে ক্রস চিহ্ন করা। 3টে যে ক্রস চিহ্ন করলাম, নিচে ক্রস চিহ্নটার কোণা করে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। এই যে হয়ে গেল আমার একটা ক্রস চিহ্ন করা। একটা যে ক্রস চিহ্ন করেছি তার নিচে আমাকে দুটো ক্রস চিহ্ন করতে হবে।
এক, দুই, এই যে আমার কিন্তু দুটো ক্রস চিহ্ন হয়ে গেল। দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে কোণা করে আমাকে একদম কোণাকুনি 4টে ক্রস চিহ্ন করতে হবে। একটা, এই দুটো, এই 4টে ক্রস চিহ্ন আমি এখন করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কোণাকুনি করে কিন্তু আমার 1 2 3 4 4টে ক্রস চিহ্ন হয়ে গেছে। সবার শেষে ক্রস চিহ্নটার উপরে আমাকে মোট 9টা ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা কিন্তু 9টা ক্রস চিহ্ন হবে, আর এই 9টা ক্রস চিহ্ন আমি করে তারপর আবার আসছি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সোজা 9টা ক্রস চিহ্ন হয়ে গেছে। 9টা যে ক্রস চিহ্ন করেছি তার উপরে ক্রস চিহ্নটা ওপরে দুটো যে ক্রস চিহ্ন করেছি তার উপরে কোণা করে আমাকে কিন্তু দুটো আবার ক্রস চিহ্ন করতে হবে। দুটো ক্রস চিহ্ন কোণাকুনি হবে। এক, এই হয়ে গেল আমার কোণাকুনি কিন্তু দুটো ক্রস চিহ্ন করা। কোণাকুনি করে যে দুটো ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে কিন্তু আবার দুটো ক্রস চিহ্ন করতে হবে। এই দুটো ক্রস চিহ্ন পাশাপাশি হবে। এক, দুই, এই যে দেখুন আমার দুটো কিন্তু পাশাপাশি ক্রস চিহ্ন এই যে হয়ে গেল। দুটো ক্রস চিহ্ন পাশাপাশি পাশাপাশি দুটো ক্রস চিহ্ন করেছি, তার উপরে কোণা করে আমাকে একটা ক্রস চিহ্ন করতে হবে। তাই যে আমার কিন্তু কোণা করে একটা ক্রস চিহ্ন হয়ে গেল। একটা যে কোণা করে ক্রস চিহ্ন করেছি তার উপরে আমাকে এখন ক্রস চিহ্ন করতে হবে। এই পর্যন্ত ক্রস চিহ্নটা আমাকে মেলাতে হবে। এই ক্রস চিহ্নটা আমি করে নিচ্ছি, আর ঠিক একই রকম ভাবে কিন্তু এই পাশেও পাখি জামা টানাটা করতে হবে। তো আমি বাদ বাকিগুলো করে তারপর আবার আসছি আপনাদের সামনে। এই দেখুন বন্ধুরা, আমার পুরোপুরিভাবে ঝাড় পোকার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঠিক এইভাবে আমার পাশে থাকুন।